আসসালামু আলাইকুম। খাদিজা কুকিং নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। সেটা হলো দুর্দান্ত স্বাদের মাছের বড়ার রেসিপি। এটা আপনারা মাছের বড়া অথবা পাকোড়া বলতে পারেন। এখানে আমি বড় সাইজের মাছ নিয়ে নিচ্ছি। এটা সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনে পাতা। এখন অ্যাড করে দিব 2টা বড় সাইজের আলু, সিদ্ধ করে রাখা আলু। 1 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, অ্যাড করে দেবো এখন স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অ্যাড করে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। তো আপনারা যদি একবার এইভাবে বড়াটা ট্রাই করেন বাসায়, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। বিকালের নাস্তা হিসেবে অথবা যে কোনো টাইমে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। অনেক বেশি মুচমুচে এবং খেতেও অসম্ভব মজা হয়। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমার বাসায় কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, তাই আমি চালের গুঁড়াটা অ্যাড করলাম। তো এটা বেশি চালের গুঁড়া দেওয়া যাবে না, এখানে আমি হাফ কাপের চেয়ে কম চালের গুঁড়া আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে এখন আমি মুথে নিব। তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। আমি একটু গোল সাইজের শেপ করে পিঠাটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা বড়া একদম গোল করে বানিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো এখন চলে যাব এটা আমি ভাজতে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইয়ে। তেলটা ভালো হয়ে যখন গরম হয়ে যাবে, এ পর্যায়ে একটা একটা করে বড়া আমি অ্যাড করে দিব। মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে জালটা, তাহলে বড়াটা একদম মুচমুচে করে ভাজা হবে এবং খেতেও অসম্ভব ভালো লাগবে। যদি আপনারা হাই ফ্লেমে ভাজতে যান তো ভিতরটা একদম মুচমুচে হবে না, খেতে বেশি ভালো লাগবে না। তো লো ফ্লেমে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় একদিকে লাল হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি এপিট ওপিট ভালো করে সবগুলা বড়া আমি এভাবে ভেজে নেব। আপনারা সেম একই প্রসেসে করবেন। এভাবে যদি একবার বানিয়ে খান, আপনারা অবশ্যই দ্বিতীয়বার বানিয়ে খেতে চাইবেন। আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মজাদার হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটু সতর্ক সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে বড়াটা ভেঙে না যায়। তো যখন বড়ার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, একদমই লাল হয়ে যাবে, এই পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে তারপরে নামিয়ে নিব। তো যেগুলা বড়া একদম মুচমুচে হয়েছে, এটাকে আমি অল্প অল্প করে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব এবং যেগুলো হয়নি সেগুলোকে আমি আর একটু ভালো করে ভেজে নেব। তো আমি তেলটা ঝরিয়ে ভালো করে আমি বড়াগুলো একটা টিস্যু পেপারের উপরে রেখে দিব। রেখে আজকে পরিবেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিব আজকের এই বড়াগুলা। খেতে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে যে কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন, অথবা বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আপনারা এগুলা আপনারা যদি একবার ট্রাই করেন, আপনারা অবশ্যই দ্বিতীয়বার ট্রাই করবেন। তো সবগুলা বড়া আমি একই প্রসেসে তৈরি করে নিলাম। তেলটা ঝরিয়ে আমি একটা সাইডে রেখে দেব এবং এই বড়াটা আপনারা সসের সাথেও খেতে পারেন, আর যদি সালাদ বানিয়ে খান তবে তো আরও বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার বড়াটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে এবং লোভনীয়। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি একটা শসা, একটা গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আজকে সালাদ বানিয়ে আজকে বিকাল পরিবেশন করলাম আপনাদের সামনে এই বড়ার রেসিপি। তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিও